আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম কমল দেবনাথ, আমি একজন খোয়াই টু চাম্পাওয়ার রুটের অটো চালক। হ্যাঁ, আজকে এই রাস্তাটা কোন সময় থেকে এখানে পথ অবরোধ করা হয়েছে? এখানে আমি সকাল 6টার সময় খোয়াই চাম্পাওয়ার স্ট্যান্ডের থেকে আমি অটো নাম্বার ধরেছি। সেই সিরিয়াল অনুযায়ী আমার নাম্বার পড়েছে প্রায় সকাল 10টায় আমি খোয়াই থেকে রওনা দিয়েছি চাম্পাওয়ার উদ্দেশ্যে। এখানে খোয়াই চাম্পাওয়ার রুটের রোডস্থিত সি ফ্লাইওভারের এই যে জায়গাটার নাম হলো থলবাড়ি। এই থলবাড়ি অঞ্চলে এসে দেখি আমি যে পথ অবরোধ করেছে এখানের কিছু স্থানীয় লোকেরা। খাওয়া দাওয়া করছেন? আমি এখনো পর্যন্ত এখানে আবদ্ধ আছি, আমি কোনো দিকে যেতে পারি না, কারণ তারা এখানে যারা স্থানীয় লোক আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে আপনারা যাবেন না, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সেই সময় থেকে এখনো মতো আমরা অভুক্ত। সকাল 6টায় বেরিয়েছি, মানে কিছু খাইনি, 1 কাপ চা এবং বিস্কুট পেয়েছি। এই পর্যন্ত আমি অভুক্ত আছি এবং এই রাস্তায় তাদের সঙ্গে আমরা সহযোগিতা করেছি, কারণ আমার অটো বিগত 2 মাসে 2 বার এই রাস্তার যে বড় বড় ঘাতা এবং হোল হয়েছে, সেই হোল অনুযায়ী আমার অটো 2 বার জ্যাম হয়েছে এবং একবার গাড়ির অ্যাক্সেল পেছনের চাকা ভেঙে পড়ে গেছে। যদিও কোনো প্যাসেঞ্জার আহত হয়নি, যদি আহত হইতো তাহলে হয়তো পত্রপত্রিকায় নিউজ হতো। যার কারণে যেহেতু আহত হয়নি, এই কারণে পত্রপত্রিকায় কোনো নিউজ হয়নি। আমি সারাই করেছি। আবার দ্বিতীয়বার সামনের চাকায় অ্যাক্সেল ভেঙে গিয়েছিল সেই গাতায়, আমতলির কাছে যে গাতা ছিল সেখানে। কিন্তু তাও তো আমার সৌভাগ্য, হয়তো প্যাসেঞ্জারদের সৌভাগ্য যে তারা কেউ আহত হয়নি, আমাকে কাউকে হাসপাতাল নিতে হয়নি, তারা সুস্থভাবে রয়েছে। এই দুইবারে আমার অটো রিক্সা ভেঙে যাওয়ার ফলেও আমি কিন্তু সুস্থভাবে এই রাস্তা চালাচ্ছি। আমি বহুতবার পিডাব্লিউডি অফিসে খোয়াই সাব ডিভিশনের আন্ডারে যে এইচডিও তাদের কাছে আমাদের অটো সিন্ডিকেট থেকে গিয়েছি এবং বলেছি যে রাস্তাটা খুবই দুরবস্থা, যেখানে আমরা অটো চালাতে পারছি না, নিয়মিত যাতায়াত করতে পারছি না। এই রাস্তাটা সারাই করার জন্য তারা আমাদেরকে বারবারই তাদের টেন্ডার দেখাচ্ছেন এবং বলছেন যে টেন্ডার কোনো কন্ট্রাক্টর, ত্রিপুরা রাজ্যের কোনো কন্ট্রাক্টর এই রাস্তার টেন্ডার নিচ্ছে না। কী কারণ সেটা আমি জানি না, আমি সাধারণ অটো চালক, কিন্তু আমার দাবি ছিল যে রাস্তাটা যাতে সারাই হয়। আজকে যখন সকাল 10টায় এবং বিগত 11 জুলাই 2022 ইংরেজি সোমবার টাকা দিয়ে আমি আটকা পড়েছি, কিন্তু সারাদিন আমার কোনো রুজি হয়নি। আমি সারাদিন অটো চালালে মাত্র 300 টাকা রুজি করতে পারি, সেই ক্ষেত্রে আজকে আমার 1 টাকাও রুজি হয়নি। যারা প্যাসেঞ্জার এসেছিল তারা সবাই নেমে চলে গেছে, আমাকে কোনো ভাড়া দেয়নি। খোয়াই থেকে এই সিপাইওর এই পর্যন্ত আসার পর্যন্ত দূরত্ব হলো 4.5 কিলোমিটার, যেখানে 4.5 কিলোমিটার আমার 50 টাকা পেট্রোল খরচ হয়েছে, কিন্তু আমি 1 টাকাও পাইনি আজ পর্যন্ত। কারণ তারা পেট্রোল, যারা প্যাসেঞ্জার, আমার যারা কন্ট্যাক্ট ক্যারিজ, আমাদের অটো রিক্সা হলো কন্ট্যাক্ট ক্যারিজ বেশি, আমাদের কর্তব্য হলো আমি তাদেরকে খোয়াই থেকে নিয়েছি, তাদেরকে চাম্পাওয়ার চৌমুনি, মানে চাম্পাছড়া বাজারের যেটা বাজার আছে, চাম্পাওয়ার চৌমুনি মানে তুলাশিকর ব্লকের যে বাজার, ওই বাজারে তাদেরকে পৌঁছিয়ে দিতে হবে, তাহলে তারা আমাকে ভাড়া দেবে, ন্যায্য ভাড়া দেবে। কিন্তু তারা আমাকে দেয়নি, কারণ আমি তাদের কন্ট্রাক্ট অনুযায়ী তাদেরকে নিতে পারিনি। সেই জন্য আমাকে সিপাইওর এই থলবাড়ি অঞ্চলে তাদেরকে নামিয়ে দিতে হয়। আমি ভাড়া পাইনি, আমাদের ফুয়েল, আমার যে পেট্রোলের খরচ বিনামূল্যে গেছে। এখনও পর্যন্ত আমি এখান থেকে যেতে পারিনি, কারণ এখানকার যে জনসাধারণ যারা পথ অবরোধ করেছে তারা দীর্ঘদিনের ভুক্ত, তারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যায়, তাদের কি কষ্ট দুর্ভোগ এটা আমরা যখন অটো চালাই আমরা বুঝি, আমাদের যে অটোর দুর্ভোগ হয় এটা আমরা বুঝি। অন্যথা যারা অটো চড়ে না তারা কোনোদিনই এই ব্যথা
এবং দুঃখ দুর্দশা তারা বুঝতে পারবে না। কারণ যারা এসি রুমে বসে সিদ্ধান্ত নেয় তারা এই দুর্দশার কথা কোনোদিনই বুঝতে পারবে না। গভর্নমেন্ট তরফের থেকে কেউ আয়া দেখছেন এই পর্যন্ত গভর্নমেন্ট প্রথমেতে এসেছিলেন এখানে আমাদের খোয়াই আরডি ব্লকের বিডিও, তিনি এসেছেন, যদিও তিনি বলেছেন যে এটা আমার একটিভুক্ত নয়, তাকে কল করেছে, তাই ইনি এসেছেন, ইনি এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং পরবর্তী সময় তিনি চলে গেছেন। তার পরবর্তী সময় এখানে খোয়াই পিডব্লিউডি সাব ডিভিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার অমিত কুমার দাস মহোদয়, উনি এসেছেন, উনি এখানে এসেছেন, এখন দীর্ঘ সময় আমাদের সঙ্গে থেকেছেন এবং দেখেছেন যে এখানের কি অবস্থা, এবং তিনি বলেছেন যে আমি এই রাস্তায় এর পূর্বে কোনো দিন এখানে আসিনি। তিনি রাস্তায় আসতে যে দুর্ভোগ পেয়েছেন তিনি আমাদের সঙ্গে এগুলি শেয়ার করেছেন যে একদম এই রাস্তাটা দুরবস্থা, এই রাস্তাটা একদম স্বাভাবিক মানুষ চলাফেরা করা যায় না। কিন্তু কি বলবো, দুঃখের বিষয়, আমরা যখন অটো চালক চাম্পাহার চৌমুনি থেকে একজন পেশেন্টকে নিয়ে খোয়াই হসপিটালে যাই, তখন বুঝি যে ডেলিভারি আমাদের ইভেন্ট মানে যেটা লজ্জার বিষয় আমরা বলতে পারিনি বা কোনো মিডিয়াকে ডাকতে পারিনি, কারণ ডেলিভারি রুগী রাস্তায় ডেলিভারি হয়ে গেছে 2-3 বার, কিন্তু আমরা লজ্জার বিষয় আমরা কোনো মিডিয়াকে ডাকতে পারিনি। এটি লজ্জা, কারণ মা বোনদের ইজ্জত রক্ষা করা আমরা যেহেতু পুরুষ আমাদের কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু আমরা বলিনি, কিন্তু বারবার আমরা পিডব্লিউডি খোয়াই কে আমরা জানিয়েছি রাস্তাটা মেরামত করার জন্য, তারপরও তারা কোনো আমাদের কথা কর্ণপাত করেনি। আজকে যেহেতু জনগণ এখানে সামিল হয়েছে, আমরাও অটো রিক্সা শ্রমিকরাও তাদের সঙ্গে সামিল হয়েছি, সেই সকাল 10টা থেকে এখন বেলা 5টা বাজে, এখন বিকাল 5টা আমরা এই জায়গাতে আছি। আপনারা কি চান ওখানে? আমরা চাই যে রাস্তাটা সুষ্ঠুভাবে মেরামত করে দেওয়া হোক, আমরা যদি যাতায়াতের সুবিধা হয়, এবং এই অত্র অঞ্চলে এখানে প্রায় 50টা গ্রাম পঞ্চায়েত এই রাস্তার উপর নির্ভরশীল। জাম্বুরা হয়ে সিপাহর হয়ে যে রাস্তাটা গিয়েছে, এই 2টা গ্রাম পঞ্চায়েত পরে, তারপরে চাম্পাছড়া গ্রাম পঞ্চায়েত পরে, তারপরে আরও ভিতরে আরও প্রায় 40টা গ্রাম পঞ্চায়েত আছে যারা এই রাস্তার উপর নির্ভরশীল, সরাসরি জনগণ, তাদের ইমার্জেন্সি কোনো কাজ হলে এই রাস্তার উপর দিয়ে খোয়াই হসপিটালে আসতে হয়। রাত্র 10টা বাজে 12টা, আমরা অটো চালক, আমরা অনেক সময় কল করলে রাত্র 12টায় আসি, কিন্তু আমাদের আসতে খুব অসুবিধা হয়। এটা আমরা বুঝি, যারা এই রাস্তা দিয়ে চলে তারা বুঝে, এটা অন্য কেউ বুঝতে পারবে না। খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি সকাল থেকে আমরা কিছু খাইনি, একমাত্র আমাদের একজন কার্যকর্তা এসেছিল মণ্ডল থেকে, উনি এসে আমাদেরকে জল খাইয়েছেন, যদিও ওনার নাম বলবো না কারণ এটা সিক্রেট। উনি এসে আমাদেরকে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা পানীয় জলই এই পর্যন্ত আহার করেছি, আর এখন মধ্যে যারা এখানে আছেন কেউ কোনো কিছু আহার করেনি, একমাত্র জল পান ছাড়া আর কিছুই করেনি। আপনার বাড়ি? আমার বাড়ি খোয়াই জাম্বুরা পঞ্চায়েতের অন্তর্গত, মধ্য জাম্বুরা অন্তর্গত। ধন্যবাদ।